আমরা এটা আবার এই সেম সিস্টেমে আমরা পুশ করে দিলাম, হয়ে গেল। দেখেন খুবই সুন্দর ঝরঝরা, দেখেন একটা সাথে আর শশা করলাম, চোখের পলকই কাজ শেষ হয়ে গেল। আমরা একটা পেঁয়াজ করব, পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা আমরা যেটা পেঁয়াজ স্লাইস দেখেন হাতে নিয়ে, ওয়াও পেঁয়াজটা স্লাইস করলাম। এটা শশা মূলা যেটা সালাতের জন্য, আপনারা যদি এরকম ফিনিশিং করে হলুদ করে দেখাইতে পারেন, চোখের পলক এক পলক মানে 30 সেকেন্ডের মধ্যে আপনি এক বাটি হলুদ একদম গুঁড়ো হয়ে গেল। আর কোনো ব্লেন্ডার কিনতে হবে না, ফুড প্রসেসর কিনতে হবে, জুসার কিনতে হবে না, কোনো সবজি কাটার কিনতে হবে না। ওকে, যারা নেবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিউটি ফ্যান্টাসিল্যান্ড থেকে আবার আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শাকিল কুকারিজ অ্যান্ড বেকিং কর্নারের নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো, দেখতেই পাচ্ছেন যে ফুড প্রসেসরের যে কালেকশনগুলো রয়েছে, বাজারে সেরা একটি ফুড প্রসেসরের কালেকশন দেখাবো। আর এই কালেকশনটি পেতে আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায়, এবং নিচতলায় এলে আপনারা পেয়ে যাবেন শাকিল কুকারিজ অ্যান্ড বেকিং কর্নার। এখান থেকে আপনারা সরাসরি ক্রয় করতে পারবেন। আবার চাইলে আপনারা ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে এই প্রোডাক্টটি আপনারা অনলাইনের মাধ্যমে ক্রয়ের সুবিধা রয়েছে। আর এই প্রোডাক্টের সম্বন্ধে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি শাকিল ভাইয়ের কাছে। তো শাকিল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে ভালোই রাখছে। ভাই আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আপনি নিয়ে আসলাম মিয়াকো ব্র্যান্ডের ফুড প্রসেসর এবং ব্লেন্ডার গ্রাইন্ডার এ টু জেড করতে পারবেন, কারণ বাংলাদেশে একমাত্র এই একটা ব্লেন্ডারই তৈরি হয়েছে এ টু জেড করা যায়। আচ্ছা, একটি দিয়ে সকল ধরনের সব কাজ পুরো সংসার করতে তৈরি করতে মানে প্রয়োজনে যা প্রয়োজন হয় সব এই একটা ব্লেন্ডারে সবই করা যাবে এটা দিয়ে। ওয়াও! তো এটা ভাই একটা ইন্ডিয়ান একটা মিয়াকো 100% কপার মোটর। দেখেন একটু বক্সটাকে দেখাই আপনাদেরকে। 100% কপার মোটর, এবং এটা দেখেন মেড ইন ইন্ডিয়া লেখা আছে। 800 ওয়াটের এ টু জেড, মানে সংসারে যা আছে একটা ব্লেন্ডারে সব কাজ করবে, সব কাজ করা যাবে। ওয়াও! এখন সবাই আসলে সংসারে মানে ঘরে জায়গা কমের জন্য সবাই চায় যে একটা ব্লেন্ডারের মাঝখানে সব, এবং সর্বোচ্চ বাজারে হাই কোয়ালিটির এর চেয়ে ভালো কোনো ব্লেন্ডার হয় না। আমি এক কথায় বলে দিলাম এটা। যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন এবং ভালো ব্লেন্ডার চান, ফুড করতে চান, যুগ ব্যবহার করতে চান, তারা একদম নির্দ্বিধায় আপনি একটা ব্লেন্ডারই কিনেন, এই মিয়াকো ব্র্যান্ডের ফুড প্রসেসর অ্যান্ড ব্লেন্ডার। এটা হলো কিচেন কিং, কিচেনের সবচেয়ে সেরা ব্লেন্ডার এটা। ওকে, তো এটা এ টু জেড যা মনে চায় তাই কাজ করবেন। তো আমরা আজকে আপনাদেরকে কিছু লাইভ করে সবজি এবং মশলা করে দেখাবো। আমরা এটা চ্যালেঞ্জ করে বলতে পারি এর উপরে কোনো বাংলাদেশে কোনো ব্লেন্ডার হয় না। আচ্ছা, কারণ আমরা তো অনেকে দেখা যায় একটা আলাদা ব্লেন্ডার কিনতে হয়, আলাদা ফুডস কিন্তু আলাদা জুসার কিনতে হয়, আলাদা গ্রাইন্ডার কিনতে হয়। তো একটা ব্লেন্ডার কিনলে সমস্ত আইটেমই আপনারা করতে পারবেন। এ টু জেড যা প্রয়োজন হয় সব আইটেমই পাবেন। এটার মাঝখানে প্রায় আপনার 18টা 19টা আইটেম আছে একের ভিতরে। আচ্ছা, একের মধ্যে, হ্যাঁ একের ভিতরে 18টা 19টা আইটেম করতে পারবো একটার ভিতরে। সবজি কাটা, সালাদের ডিজাইন করা, ফ্রেঞ্চ ফ্রাই করা, ভাজি করা, জুস করা, জুস করা, লাচ্ছি করা, কিমা করা, তারপরে হলো আপনার এই ফ্রেশ জুস করার জন্য সবজি কাটা, সালাদ কাটার, ভাজি কাটার, এভরিথিং যা প্রয়োজন হয় সব একটা ব্লেন্ডারের মাঝখানে আমরা করতে পারবো। বাংলাদেশে এর আগে কখনো এরকম কোনো হেভি ব্লেন্ডার এখনও আদৌ পর্যন্ত আসে নাই। তো ভাই আমরা আজকে কিছু সবজি করে কাজ করে দেখাবো আমাদের দর্শকদেরকে। তো আমরা বলতে চাই যে আমার দেখা মতন আমার জগতে অনেক ব্লেন্ডার আমরা ভিডিও করছি এবং বিক্রি করি এবং দেখাই মানুষকে। তো আমরা আদৌ পর্যন্ত এত হেভি এবং একের ভিতরে এত ফাংশন কাজ আমরা কখনো পাই নাই। কারণ এটা মাঝখানে আসছিল প্রায় 1 মাসের ভিতরে সব মাল প্রোডাক্ট সেল হয়ে গেছিলো। তো আবার নতুন করে কিছু স্টকে কিছু অল্প কিছু মাল আছে আমাদের। তো আমরা তাদের জন্য আজকে একটু ভিডিওটা করে দেখাচ্ছি। দেখেন ভাই আমরা কি করব, চিকন করে আলু ভাজি করব একটা ডাইস, আচ্ছা আলাদা আলাদা করে দেব, আলু চিপস করব, সালাদ করব, পেঁয়াজ কাটবো একটা কাটার, আচ্ছা এখানে একটু মোটা সাইজের কাটার কাটবো, মোটা কাটার, আচ্ছা ফ্রেঞ্চ ফ্রাই যেটা আমরা বাজারতে বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই কিনি, ফ্রেঞ্চ কাটবো, ফ্রেঞ্চ ফ্রাই কাটার। ওকে, এটা হলো মোটা করে পাতলা করে সালাদ কাটবো, সালাদ কাটার, সালাদ কাটার। তারপর দেখেন এটা মাংস কিমা করব, ফুড প্রসেসর করব, মাংস কাটার ফুড প্রসেসর। ওকে, এটা আমরা আটা যেটা আমরা ড্র করি, আচ্ছা 1 বিটার কাজ করব, 1 বিটার কাজ করব। এটা অনেক ধরনের কাজই হবে এটা দিয়ে। মালটা জুস করব, যেটা মালটা সাবাটা জুস করব, ফ্রেশ জুস বের করার জন্য। ওকে, তো আমরা এটা হলো আপনার মেজারিং করার জন্য এখানে দেখেন আছে গাজরের হালুয়া, যেটা বলে আমরা গাজরকে হালুয়া করার জন্য, আমরা ফ্রেশ জুস করার জন্য, যেটা একদম সাবা পিওর, যে কোনো ফুড জুস করার জন্য, এটা কুচি করে করার জন্য, কুচি ভাজি করার জন্য ফ্রেশ জুসার, মালটা কমলা আঙ্গুর বেদানা সবকিছু ফ্রেশ জুস করার জন্য এটা। এটা ফ্রেশ জুসার, সাবা একদিকে যাবে, জুস আরেকদিকে আসবে। তো এটা গেল একটা। ভাই আমরা হলুদ, এলাচি, দারচিনি গুঁড়া করব, এটা আমরা হলুদ করে ব্লেন্ডারের কাজও হবে। হ্যাঁ
ওকে, এটা হলো আদা রসুন মাংস কিমা করব, আদা রসুন মাংস কিমা করব। কি এটা না হয় এটা দিয়ে দেখেন আমরা জুস লাচ্ছি করব, ফ্রেশ জুস করব, লাচ্ছি করব, এটা লাচ্ছি করব, বরফ ভাঙার কাজ করব। এটা অনেকগুলো ফাংশন আছে। আনব্রেকেবল, এটা আসার দিলে ভাঙবে না এটা। ওকে, খুবই আনব্রেকেবল জগ এটা। তারপর হলো আপনার এখানে হলো ফুড প্রসেসরের বাটি, ফুড প্রসেসর। তো আমরা একটু এক এক করে দেখাই আপনাদেরকে। আচ্ছা, দেখেন এখানে আমরা তো বলি যখন আমরা একটা কাজ করব, এটা একটা লক আছে, এখানে হলো আপনার গ্রাইন্ডারের কাজ করার জন্য, ব্লেন্ডারের কাজ এই করার জন্য। পয়েন্টে ব্লেন্ডারের কাজ হবে। হ্যাঁ, গ্রাইন্ডার এবং ব্লেন্ডারের কাজ করার জন্য। গ্রাইন্ডার এবং তো ব্লেন্ডার। যদি আমরা ফুড প্রসেসরের কাজটা করি তখন আমরা এটা লক করে দেব। এটা দিয়ে লক করে নিতে হবে। ঠিক আছে, এটা আমরা লক করে নিতে পারবো। এটা লক হয়ে গেল এটা। আচ্ছা, আমরা এখন ফুড এখন আর ওটা প্রসেসরের কাজ চলবে করব, না। ফুড না কাজ করবে না এটা। ওকে, আমরা ফুড প্রসেসরের কাজ করব বা ভাজি কাটার কাজ করব বা সালাদ কাটার কাজ করব। তো আমরা একটু সর্বপ্রথম আমরা একটু চিকন করে বা মিডিয়াম সাইজ করে আমরা একটা ভাজি কাটিয়ে দেখাই আপনাদেরকে। দেখেন আমরা এই বাটিটা এখানে আমরা সেট করে নিব এটা। আচ্ছা, ঠিক আছে, সেট করার পর আমরা এই ঢাকনাটা ব্যবহার করব। আমরা যখন যে ব্লেডটা বসাবো এই লম্বা পার্টটা ভিতর দিকে থাকবে। ওকে, গ্রুপে বসানো এটা নিচের থাকবে। দিকে দিতে হবে। হ্যাঁ, বসাই দিলাম। দেওয়ার পর এই ঢাকনার একটা পিন আছে গ্রুপ, আর এখানে একটা গ্রুপ আছে। তো আমরা ঢাকনাটা এটা এদিকে মিলিয়ে বসানো। নিতে হবে। হ্যাঁ, মিলিয়ে নিয়ে লক করে নিতে লক হবে। করে নেবেন। এটা লক হয়ে গেল। এখন দেখেন আমরা হালকা স্টার্ট করলাম। আচ্ছা, স্টার্ট করে নিলাম। তো আমরা দেখেন এখানে ফ্রেঞ্চ ফ্রাই করব। আমরা এক এক করে কাইটা দেখাচ্ছি আপনাদের। আলাদা আলাদা করে ব্লেড দেওয়া আছে এক একটা হ্যাঁ। আইটেমের জন্য। আমরা ভাই যখন যে কাজটা করব, আমরা দেখেন এই গাজরটাই করে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, দেখেন আমরা এখানে সুইচ দিব। ঠিক আছে, হয়ে গেল। হয়ে গেল এটা। ঠিক আছে, এটা আমরা গাজর কুচি কুচি করে কাটা হয়ে গেল। আচ্ছা, একটু দেখি। ঠিক আছে, তো আমরা এই দেখাই আপনাদেরকে, এক এক করে দেখাই। তো এটা আমরা প্রতিটা পার্ট টু পার্ট আলাদা করে ফেলতে পারবো। আচ্ছা, দেখেন গাজরের আমরা যেটা আমরা ভাজি টাজি করলে আলু ভাজির মতো আলু size। ভাজি করবো। ওকে। তো আমরা এই দেখেন গাজরটা কাটে দেখেন আমরা এখানে রাখি। দেখেন ভাই, আমরা হাতে করলে কখনো এত জর্জরা এত সুন্দর করে গাজর সবজি খুবই কাটতে সুন্দর পারবো না। হয়েছে কিন্তু দেখেন। ঠিক আছে, তো আমরা একটা গাজর কাটলাম, একটা আমরা আলু কাটে দেখাই আপনাদেরকে। দেখেন, আচ্ছা, তো এখানে আমরা আবার এই ঢাকনাটা আবার সেট করে নিলাম। আচ্ছা, মানে একটা দিয়ে সবকিছু করা হ্যাঁ, যাবে আমরা না? এরকম যেটা তখন চেঞ্জ করবেন আপনারা, যেটা যার প্রয়োজন হয় এটা। তো আমরা দেখেন এই একটা আলুটা নিয়ে নিলাম এটা। আচ্ছা, আলুটা একটু বড়। এটা আমরা আলুটা বড় একটু মাঝখান থেকে কাটে নিব। আচ্ছা, তো এটা আমরা যদি একটু কাইটা নেই তাহলে আমাদের জন্য ভালো হয়। বড় আলু আমরা আসলে বড় আলু যদি করতে চাই বড়দের, আমরা কাইটা নিলাম এটা। আচ্ছা, আলুটা আমরা ভাজি করতে চাইলে আমরা এটা আবার এই সেম সিস্টেমে আমরা পুশ করে দিলাম। হয়ে গেল। দেখেন সেকেন্ডে কাজ শেষ। সেকেন্ডে কাজ করবো আমরা, সেকেন্ডে যে কোনো কাজ করবো আমরা সেকেন্ডে, 1 সেকেন্ডে চোখের পলকে আমরা হয়ে যাব। চোখের পলকে এই কাজগুলো হয়ে যাবে চোখের আমাদের। পলকে কাজ হয়ে যাবে। ঠিক আছে, Okay. কারণ দেখার মানে দেখি দেখার সময় দেখেন আমরা এই দেখেন অসাম, খুবই সুন্দর ঝরঝরা। দেখেন একটা সাথে আরেকটা বাংলাদেশে দানা কেউ লেগে। চ্যালেঞ্জ করবো তারা তো ঝরঝরা চিকন মোটা যেরকম ভাজি করতে চাই ভাজি করলাম আমরা। দেখেন এটা আচ্ছা, ভাজি করলাম আমরা। দেখেন সুন্দর আমরা হয়ে এখন- গেল কিন্তু। দেখা যায় আমরা পেঁয়াজ কাটতেছি, অনেকে পেঁয়াজ কাটতে পারি না, দেখা যায় চোখে পানি আসে, হাতে কুচি কুচি করে পেঁয়াজ কাটতে জি, পারি না। জি। আমরা একটা পেঁয়াজ কাটা দেখাই, পেঁয়াজ স্লাইস করবো, স্লাইস করতে পারবো, পেঁয়াজ কাটবো সমস্যা নাই। তো আমরা দেখেন এখন আমরা একটা পেঁয়াজ কাটা দেখাচ্ছি আপনাদেরকে। যারা পেঁয়াজটা হ্যাঁ। কুচি কুচি করতে চায়, কুচি কুচি করতে চান, আমরা দেখেন পেঁয়াজগুলো কাটা দেখে আমাদের কাছে। দেখেন এই আচ্ছা। পেঁয়াজ আছে, আমরা একটা পেঁয়াজ যে হাতে খাতা কাটলে দেখা যায় চোখে পানি এসে পরে পেঁয়াজ কাটতে পারি না, আচ্ছা। তাদের জন্য দেখেন দিলাম, হয়ে গেল। সেকেন্ডেই কাজ শেষ, দেখেন। সেকেন্ডেই কাজ শেষ। যেটা আমরা হাতে কখনো কাটতে পারবো না। দেখুন যে কোনো ধরনের সবজি দেখেন, আমরা এখানে আবার এটা পেঁয়াজটা খুলে দেখাই আপনাদেরকে। এটা আবার উঠাইলাম, দেখেন পেঁয়াজ একদম কুচি কুচি করে ফেললাম, যেটা হলো আমরা শাক সবজি ভাজিতে ব্যবহার করি। আচ্ছা, আমরা যদি আরো একদম লম্বা কুচি কুচি করতে চাই, করতে চাইলে। কুচি কুচি করে ফেললাম এটা। আবার চাইলে স্লাইস করতে চাইলে Slice করতে সেটার slice জন্য করতে ব্লেড পারবো। আছে হ্যাঁ, আলাদা। এটা আমরা ব্লেডটা চেঞ্জ করলাম। দেখেন আমরা এখন এই ব্লেডটা চেঞ্জ করে আচ্ছা, আমরা এটা হচ্ছে ভাজি করার জন্য। আমরা আচ্ছা, এখানে এই স্লাইস ব্লেডটা বসাইতেছি কুচি আপনাদের কুচি জন্য। করে ভাজি করার জন্য, এটা হচ্ছে স্লাইস করার জন্য। স্লাইস করার জন্য এটা স্লাইস করার ব্লেডটা বসাইলাম। এখন আমরা এটা আবার লিডটা লাগাই নিব। একটা শসা দিলাম একটা আমরা। শসা সালাদ করার জন্য শসা স্লাইস করব। সালাদ করার জন্য আমরা শসা করব। শসা করলাম। এখন আমরা কি একটা পেঁয়াজ করতে চাই, যদি পেঁয়াজ করতে পারবো আমরা। চোখের পলকেই কাজ শেষ হয়ে গেল। আমরা একটা পেঁয়াজ করবো, পেঁয়াজটা দিলাম। আমরা Okay. দেখাই আপনাদেরকে কত সুন্দর হয়েছে এটা। আচ্ছা, এটা আমরা দেখেন উঠাই ওকে, পেঁয়াজটা, আমরা যেটা পেঁয়াজ স্লাইস দেখান হাতে নিয়ে। ওয়াও, পেঁয়াজটা স্লাইস খুবই করলাম সুন্দর। এটা। আর দেখেন শসা, যেটা আমরা গাজর শসা মূলা যেটা সালাতের জন্য, আচ্ছা। আমরা এটা দেখেন মিডিয়াম সাইজের কাটা দিচ্ছি এই জন্য এরকম।
মিডিয়াম সাইজের শসা কাইটা নিলাম আমরা আচ্ছা। এটা। তো আপনার এভরিথিং যত রকম মশলা আছে সব মশলা করতে পারবেন, ফুড প্রসেসর, সালাদ কাটার, এটার ফ্রেঞ্চ ফ্রাই করবো এখানে, এটা মাংস কিমা করার জন্য এটাতে সেট করে নেবো, মাংস কিমা হয়ে যাবে 10 সেকেন্ডে মাংস কিমা করবো আমরা এক বাটি। এক বিটারে কাজ করবো, এক বিটার চিকেন করে ভাজি কাটবো, চিকেন করে ভাজি কাটার, মানে সর্বপ্রথম দেখালাম যতগুলো ব্লেড, এবং এখানে বক্সে আমরা দেখাচ্ছি, দেখা গেল এটা করলাম। তো আমরা অনেকে আছে যে আমরা সবজি কাটলাম, দেখা যায় সবজি কাটবো না আমরা, আজকে আমরা মশলা করবো, ব্লেন্ডার করবো, তাদের জন্য আমরা দেখাই একটা ব্লেন্ডার মশলা করার জন্য। হ্যাঁ আমরা দেখাই, দেখা যায় জুস তো সাধারণত যে কোনো ব্লেন্ডারে হয়, আমরা জুসটা দেখাচ্ছি না, মাংস কিমা আদা রসুন পেস্ট পানির মতো করে নিতে পারবো এটা। আচ্ছা। তো আমরা এখন একটা জিনিস দেখাই কতটুকু হেভি, যে আমরা বললাম আসলে কতটুকু হেভি দেখার সুবিধার জন্য আমরা আজকে আপনাদেরকে হলুদ করে দেখাবো এটাতে। এটাতে হলুদ করব, এলাচি, দারচিনি, চালের গুঁড়ো। বাংলাদেশে কোনো ব্লেন্ডারে এরকম ফুড প্রসেসর বা কোনো ব্লেন্ডারে এরকম আস্ত হলুদ, শুকনা হলুদ, আচ্ছা, যেটা আমরা ভাঙতে পারবো না। আচ্ছা, এতটা শক্ত? এত আমি ভাঙতে পারতেছি না ভাই, এত শক্ত হলুদ, আস্ত শুকনা হলুদ করবো। আচ্ছা, এটা কি গুঁড়ো হবে? একদম আমি দেখাচ্ছি আপনাদেরকে গ্যারান্টি সহ, হলুদ, এলাচি, দারচিনি যে কোনো জিনিস 30 সেকেন্ড চোখের পলকে করে ফেলাবেন। আচ্ছা, কাজ না হলে টাকা রেডেন। এবং আমি দেখাচ্ছি আপনাদেরকে লাইভ, এই আস্ত হলুদ দিলাম, দেওয়ার পর দেখেন আমরা এটা লক করে নিব। মানে এটা দিয়ে ফুড প্রসেসরের কাজই হলো, ফুড ব্লেন্ডারের কাজ হবে। ব্লেন্ডার এক, মানে বললাম তো একটা ব্লেন্ডার পুরো সংসারের কাজ, সব কাজ সকল কাজ করা যাবে। আলাদা কোনো ব্লেন্ডার কিনতে হবে না, ফুড প্রসেসর কিনতে হবে, জুসার কিনতে হবে না, কোনো সবজি কাটার কিনতে হবে না। ওকে। যারা নেবেন, কারণ সিম্পলের মাঝখানে সর্বোচ্চ হাই, আর এটা এত হাই হওয়ার কারণ হলো একমাত্র কপার মোটর, এটা তামাতারে কয়েল এবং অরিজিনাল ইন্ডিয়ানটা এটা। আচ্ছা, তো আমরা একটু দেখাই, দেখেন ভাই এটা হলুদ করে দেখাচ্ছি। হলুদের জন্য বসাই দিলাম আমরা। আমরা যখন হোল্ডটা করবো পুরো ফুল পাওয়ারে দিয়ে দিব। তো অফ করে করে ব্যবহার করতে হবে। এটা শক্ত কিছু দিলে বারবার সুইচ দিবেন। আচ্ছা, সো বন্ধুরা দেখেন, আমি যখন দেখেন আমরা কিন্তু 30 সেকেন্ডও হয় নাই, দেখেন বাংলাদেশে কেউ চ্যালেঞ্জ করে বললাম এই 30 সেকেন্ডের মাঝখানে যদি এরকম ফিনিশিং করে হলুদ করে দেখাতে পারে, চোখের পলক, এক পলক, মানে 30 সেকেন্ডের মধ্যে আপনি এক বাটি হলুদ একদম গুঁড়ো হয়ে গেল। আর যেই ব্লেন্ডার হলুদ হবে ইনশাআল্লাহ, বাংলাদেশে যেই ব্লেন্ডার হলুদ করা যাবে, এইগুলো এই ব্লেন্ডারে পৃথিবীতে যত রকম মশলা আছে, যত হেভি ডিউটি কাজ আছে, সব ডিউটি করতে পারবেন এটা। আচ্ছা, ঠিক আছে। কারণ এটা একটা কমার্শিয়াল ফুড প্রসেসর অ্যান্ড ব্লেন্ডার, যারা রাপ অ্যান্ড টাপ সবসময় ব্যবহার করেন তাদের জন্য বিশেষ প্রয়োজনীয় এটা। আচ্ছা, তো আপনারা যদি চান তো এই লাইফ গ্যারান্টি, একের ভিতরে সব কাজ করবো। চাউলের গুঁড়ি করবেন, এক বাটি চাউলের গুঁড়ি 10 সেকেন্ডের মধ্যে এক বাটি চলে। দেখেন ভাই এটা দেখেন, এখানে দেখেন ময়দা যেরকম হয় বাজারতে, যে আমরা রুটি কানি ময়দার মতো হচ্ছে, আপনি একটু হাত দিয়ে ধরে দেখতে পারেন কতটুকু ফিনিশিং। না, অনেক ফিনিশিং হয়েছে। যে মানে আমরা বাজার থেকে কিনলে এত পাউডার এবং এত ফিনিশিং কোনো হলুদ করতে পারবো না ব্লেন্ডারে, কারণ এটাতে কোনো 100% কপার মোটরের কোনো লুট নিবে না, এবং একটা না আমরা 30 মিনিট ব্যবহার করতে পারবো। কোনো ব্লেন্ডার বাংলাদেশে গ্যারান্টি দিয়ে বললাম, কেউ বলতে পারবে না যে একটা না 30 মিনিট ব্যবহার করতে পারবে, কারণ একমাত্র এই মিয়াকো ইন্ডিয়ান, এই অরিজিনাল ইন্ডিয়ানটা, এটা কিন্তু চায়না না বা ইন্দোনেশিয়ানও না, কারণ মিয়াকো কিন্তু বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন দেশের থেকে তৈরি করে থাকে। একমাত্র এই ফুড প্রসেসরটা আমাদের কাছ থেকে এই A to Z, পুরো A to Z সংসারে সব কাজ করবেন একটা ব্লেন্ডার দিয়ে। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের কাছে যারা নিতে চান, একদম বর্তমান ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি, সারা বছর ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। ৮৫০০ টাকা, অনলি ৮৫০০ টাকা, ৮৫০০ টাকা দিয়ে অল ওভার কাজ করার জন্য পেয়ে যাচ্ছে। A to Z বললাম তো, মাংস কিমা থেকে শুরু করে হলুদ, এলাচি, দারচিনি, আদা রসুন, সালাদ করা, সবজি কাটা, পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, জুস, লাচ্ছি, যা চান এভরিথিং, মানে একটা ব্লেন্ডার কিনবেন পুরো সংসারে সব কাজ করে দিবে একটা ব্লেন্ডার দেওয়ার জন্য। ওকে, তো ইনশাআল্লাহ যদি চান যে এই ভালো ব্লেন্ডারটা আমাদের কাছে বর্তমানে স্টক সীমিত আছে, চাইলে আপনারা নিতে পারেন। যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন দেশ এবং দেশের বাইরে, অনেক প্রবাসী ভাই আছে বলে বাইরে থেকে ব্লেন্ডার বলি বাংলাদেশে যাচ্ছে বাইরে আর ভালো কোনো ব্লেন্ডার হয় না, আপনারা নিলে নিতে পারেন, আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন। আমরা সরাসরি এগুলো ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশের যত বড় বড় ইনপুটের বড় বড় ব্র্যান্ডের মালগুলো আছে সবগুলো আমরা হোলসেল বিক্রি করে থাকি, চাইলে আমাদের কাছে আপনারা নিতে পারবেন। তো আমাদের কাছে যদি নিতে চান আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারবেন, ঢাকা এবং ঢাকা সারা দেশে দিতে পারবো, গ্রাম পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে 500 থেকে 1000 টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে। আর যারা ঢাকার ভিতরে যান তাদেরকে ডেলিভারি চার্জ দিতে হবে, পৌঁছে দিয়ে আসবো আপনার বাসায়। আচ্ছা, আর যারা সরাসরি আসতে চান 133 নম্বর দোকান, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিলাস, এটা নিচতলায় মাছ বরাবর দিয়ে ঢুকলে পেয়ে যাবেন শাকিল কুকারিজ অ্যান্ড বেকিং কর্নার। আর দ্বিতীয় তলা 144 নম্বর দোকান, দ্বিতীয় তলার দ্বিতীয় স্ক্যালার সিঁড়িতে ওইটাই হাতের ডান পাশে। তো আমি শাকিলের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, যদি প্রয়োজন হয় আমাদের এখানে দেখেন অনেকগুলো নাম্বার আছে, যে কোনো নাম্বার যোগাযোগ করলে অবশ্যই আপনারা নিতে পারবেন। এটা হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে, আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে বা
কথা বলতে চাইলে আমাদের ফোনে কন্ট্যাক্ট করতে পারেন বা ওই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনারা অবশ্যই নিতে পারবেন। আচ্ছা ঠিক আর আছে। আশা করবো বাংলাদেশে হচ্ছে হাই কোয়ালিটি কোনো ব্লেন্ডার আদৌ পর্যন্ত কেউ দিতে পারবে না এবং দেখাইতে পারবে না, এবং প্রাইসটার জন্য গ্যারান্টি বাংলাদেশে হচ্ছে সস্তার ভিতরেও এত হেভি কোনো ডিউটি ব্লেন্ডার পাবেন না ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে সব বন্ধুরা, তাহলে সুন্দরের ফুড প্রসেসরটি এবং ব্লেন্ডার এবং মিট গ্রাইন্ডার যাই বলেন একের ভিতরে সব গুণ রয়েছে। এই প্রোডাক্টটি যারা নিতে চাচ্ছেন সরাসরি আপনারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে শাকিল ভাইয়ের সাথে যোগাযোগের মাধ্যমে ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার অনলাইনের মাধ্যমে ক্রয় সুবিধা রয়েছে এবং সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন। তাহলে শাকিল কুকারিজ অ্যান্ড বেকিং কর্নার আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।